নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করার রয়েছে, বেশ কিছু বিদেশিদের নিয়ে আলোচনা করার রয়েছে, কিছু অফিসিয়াল আপডেটও শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি কথা বলি আইএসএল এর পরিচিত একজন বিদেশি প্লেয়ার আলবানিয়া স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো সাদিকু কিন্তু আইএসএল এ এসে যথেষ্ট সফল একজন স্ট্রাইকার বলতেই হয়। 34 বছর বয়সী এই ফরওয়ার্ড কিন্তু প্রথমে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে 35 ম্যাচে 11টা গোল, একটা অ্যাসিস্ট করে। লাস্ট সিজনে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে 24 ম্যাচে 10টা গোল এবং 2টো অ্যাসিস্ট করে, এবং এফসি গোয়া তার সাথে কিন্তু সম্পর্ক ছিন্ন করে নিয়েছে। ক্লাব ক্যারিয়ারে 460 ম্যাচে 172 গোল এবং 29টা অ্যাসিস্ট রয়েছে এই আর্মান্দো সাদেকুর কাছ থেকে। তো সাদেকু বর্তমানে কিন্তু একদম ফ্রি প্লেয়ার রয়েছে, এবং এই ফ্রি প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএল এর তরফ থেকে কিছু ক্লাবের অফার তার কাছে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে প্রথম যেটা ক্লাব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব সমস্ত বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, সেই জায়গায় তারা ইন্টারেস্ট শো করছে এই আর্মান্দো সাদেকুর দিকে। আরো একটি ক্লাব সেটা হচ্ছে জামশেদপুর এফসি। জর্ডান মারিকে তারা রিলিজ করে দিয়েছে, সিবেরিও টোরো খুব সম্ভবত থাকছে না, তো তাদেরকে ছেড়ে দিচ্ছে। সেই জায়গাতে কিন্তু এই আর্মান্দো সাদেকুকে তারা অপশন হিসাবে ভাবছে। তো দেখা যাক কোন ক্লাব শেষ পর্যন্ত ডিল ডান করে। দুটো ক্লাবই চেষ্টা করছে, এবং আর্মান্দো সাদেকুর কাছে কিন্তু দুটো দেশের ক্লাবেরও অফার রয়েছে, মানে অন্য দেশের অন্য লিগের ক্লাবের অফার রয়েছে, সেখানেও সে মুভ করতে পারে। এখনো কোনো জায়গায় ফাইনাল সিগনেচার করেনি, এবং সাদেকু নিজেকে ফিট রাখতে শুরু করে দিয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে তার হয়তো বা ইন্ডিয়াতে আসার চান্স কিছুটা হলেও বেশি। দুটো সিজন ইন্ডিয়াতে খেললো, তো ইন্ডিয়ার পরিবেশ মানিয়ে নিতে তার খুব একটা অসুবিধা হবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত এই স্ট্রাইকারকে আমরা কোন দলের জার্সি গায়ে দেখতে পাই। তো এর পরবর্তীতে যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানেরও কিন্তু অনেক প্লেয়ারই দল ছেড়ে দিয়েছে যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো সেইভাবেই ব্রাজিলিয়ান অ্যাটাকার বা উইঙ্গারের যদি আমরা কথা বলি সেটা হচ্ছে ফ্র্যাঙ্কা। তো এই 30 বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার মোহামেডানে এসে কিচ্ছু পারফরমেন্স তুলে ধরতে পারেনি, একদম জঘন্য পারফরমেন্স ছিল। হ্যাঁ, অনেক চান্স ক্রিয়েট করতো, ফিজিক্যাল এবিলিটি দিয়ে চেষ্টা করতো, কিন্তু কাজের কাজ তার কাছ থেকে আমরা কিচ্ছু দেখতে পাইনি। 24 ম্যাচে মাত্র একটা গোল এবং একটা অ্যাসিস্ট কিন্তু আমরা এই ফ্র্যাঙ্কার কাছ থেকে দেখতে পাই। তো এই ফ্র্যাঙ্কাও কিন্তু সে লিগা ওয়ানে যেতে চলেছে, সেখানে কিন্তু একটা ক্লাবের সঙ্গে তার অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে, যে কোনো মুহূর্তে ডিল ডান হয়ে যাবে। তো তাকেও কিন্তু আমরা লিগা ওয়ানে দেখবো। কিছুদিন আগে আমরা দেখলাম অ্যালেক্সিস গোমেজ, সে দল ছেড়ে দিয়ে সেও বেরিয়ে গেল, ইন্ডিয়াতে রইল না। এবার ফ্র্যাঙ্কা এবং এর সাথে সাথে আরও যে সমস্ত বিদেশি প্লেয়াররা ছিল তারাও দল ছাড়ছে। ইন্ডিয়ান প্লেয়াররাও বেশিরভাগই কিন্তু চেষ্টা করছে অন্য ক্লাবে মুভ করতে। তো মোহামেডানের অবস্থা খুবই খারাপ। কবে ইনভেস্টার আসবে, কবে এই যে সমস্যা সেই সমস্যা মিটবে, তা না হলে তো ব্যান খুব সম্ভবত লোডিং ব্যান আসছেই, এটুকু ধরে নিতে পারো তোমরা। তো সেগুলোকে যতদিন না মেটাবে মোহামেডানের জন্য খুবই খারাপ অবস্থা। এবং দল গঠন কিভাবে তারা করবে, তারা আদেও কোনো সাইনিং করতে পারবে কিনা, সত্যি একটা মানে খুবই চাপের ব্যাপার। যতদিন না ইনভেস্টার আসছে কিছুই তারা করতে পারছে না। বাদ বাকি দলরা চেষ্টা করছে, আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও আইএসএল হবে এটুকু আমি বলছি। এই সিজনে তোমরা আইএসএল দেখতে পারবে, পরের সিজনে কি হবে জানি না, কিন্তু প্রত্যেকটা দলের কাছেই খবরাখবর রয়েছে যে হ্যাঁ কিছুটা ডিলে হতে পারে কিন্তু খেলা হবেই। সেটা গিয়ে হয়তো যদি দেখতে পারো সেপ্টেম্বরে হওয়ার কথা, সেপ্টেম্বরে না হয়ে সেটা অক্টোবরের 10 তারিখ 12 তারিখে যেতে পারে। এর বেশি কিছু হবে না, কিন্তু খেলা হবে এটুকু বলতে পারি। তো এর সাথে সাথে আমরা আরো এক বিদেশি প্লেয়ার, স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে অ্যালবার্টো নাগুয়েরা। তো নাগুয়েরার কথা যদি আমরা বলি, সে প্রথমে এফসি গোয়া, তারপর মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে অসাধারণ খেলেছে। এই 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। তো সে আবারও কিন্তু ফিরে যেতে চলেছে মুম্বাই সিটি এফসিতে। মুম্বাই তার সঙ্গে বেশ ভালো রকম কথাবার্তা চালাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম জর্জে পেরিরা ডিয়াজকে তারা সাইন করিয়ে নিয়েছে। তো আবারও কিন্তু নাগুয়েরাও ফিরতে পারে বলেই অনেকটাই কথাবার্তা এগিয়েছে, যদিও নাগুয়েরা এখনো সিগনেচার কোথাও করেনি। নাগুয়েরা হয়তো মুম্বাইতেই ফিরতে চলেছে বলা যায়। তো দেখা যাক, শেষ পর্যন্ত সিগনেচার হয়ে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে যদি আমরা একটুখানি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দিকে তাকাই, তো নর্থ ইস্ট কিন্তু খুব তাড়াতাড়ি তাদের প্রি সিজন শুরু করে দেবে। তো আজকে জুলাই মাসের 1 তারিখ, তো
তো এই মাসেরই 13 বা 14 তারিখ থেকেই তারা প্রি সিজন শুরু করে দেবে। মনে হচ্ছে তারাই সব থেকে প্রথম প্রি সিজন শুরু করবে। তারা ডুরান্ড কাপ খেলবে, আইএসএল, সুপার কাপ, ফেড কাপ যাই হোক সমস্ত কিছুই খেলবে। তো সেক্ষেত্রে তারা প্রস্তুতি শুরু করে দিচ্ছে এবং ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেরকমটা শোনা গিয়েছিল তারাও খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দেবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই নর্থ ইস্ট দলের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, একটা সময় আইএসএল এর সেরা উদীয়মান প্লেয়ার ছিল, তার পরবর্তী সময় সে পুরোপুরি হারিয়ে যায়। সেই প্লেয়ার হচ্ছে সুমিত রাঠি। তো সুমিত রাঠির যদি আমরা কথা বলি, মেন পজিশন সুমিতের হচ্ছে সেন্টার ব্যাক, এছাড়া কিন্তু সে রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। তো 23 বছর বয়সী এই ইন্ডিয়ান ডিফেন্ডার নর্থ ইস্টে লাস্ট সিজনে গিয়েছিল এবং সেখানে তার থাকলেও তার সাথে হয়তো বা নতুন করে চুক্তি বাড়ানো হবে না এবং সুমিত রাঠিকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা তৈরি হয়েছে। এবার সুমিতের ব্যাপারে কিন্তু আই লিগের কিছু ক্লাব, দুটো ক্লাব শোনা যাচ্ছে ইন্টারেস্ট শো করেছে এবং আইএসএল এরও একটা ক্লাব পাঞ্জাব এফসি, তারা কিন্তু চাইছে সুমিত রাঠিকে। তো দেখা যাক সুমিত যেখানে গেম টাইম পাবে সেখানে যাক। এখনো 23 বছর বয়স, অনেকটা খেলা পড়ে রয়েছে। যদি নিজের খেলার উন্নতি করতে চায়, যেখানে গেম টাইম পাবে সেখানে যাক, তা না হলে ওই বেঞ্চ প্লেয়ার হয়ে কিন্তু কিছু হবে না। তো অবশ্যই আমরা চাইবো যে সুমিত ভালো জায়গাতে যাক এবং ভালো পারফরমেন্স তুলে ধরুক। তো এরপরে আমরা যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব তোমাদের জানিয়েছিলাম, সেই বিষয়টা হচ্ছে হামিদ আহদাদকে নিয়ে। তো এই মরক্কোন স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে 1+1 ইয়ার ডিলে। লাস্ট ইয়ারে তার পারফরমেন্স ভালো ছিল না, তবুও তাকে কেন অন্যান্য মরক্কোন প্লেয়ারদের থেকে একটু হাইলি রেট করছি বা করা উচিত, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মরক্কোর বেশ কিছু প্লেয়ার আইএসএল এ সফল। প্রথম যদি আমরা বলি, আহমেদ জাহু, অসাধারণ পারফরমেন্স মরক্কোর এই প্লেয়ারের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে আলাদিন আজারাই সে কি লেভেলের পারফরমেন্স করলো। তার আগে নোয়া সাদুয়ের মতন প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, সে কিন্তু দারুণ পারফরমেন্স তুলে ধরেছে। তো এই প্লেয়ারদের থেকেও কিন্তু হামিদ আহদাদ আরো মরক্কোর লিগে যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট ভালো মরক্কোর লিগে পারফরমেন্স করে আসছে। একটুখানি আমরা যদি তিনজন প্লেয়ারের সঙ্গে এই হামিদ আহদাদের কথা বলি, তো প্রথমেই আমরা সব থেকে সফল প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে যে আহমেদ জাহু। আহমেদ জাহু কিন্তু মরক্কোর ফার্স্ট টায়ার লিগে খেলেছে, সেখানে 112টা ম্যাচ, সেখানে 10টা গোল এবং 2টো অ্যাসিস্ট কিন্তু তার কাছে রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি আলাদিনের কথা, তো আলাদিন কিন্তু 96 ম্যাচে 18টা গোল এবং 10টা অ্যাসিস্ট রয়েছে মরক্কোর ফার্স্ট টায়ার লিগের ক্লাবের হয়ে। তারপরে আমরা যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোয়া সাদুই। সেও মরক্কোর ফার্স্ট টায়ার লিগে 76টা ম্যাচে 15টা গোল এবং 8টা অ্যাসিস্ট করেছে এবং এই সমস্ত প্লেয়ারদের থেকেও হামিদ আহদাদের পারফরমেন্স অনেক বেটার। 162 ম্যাচে 45টা গোল, 14টা অ্যাসিস্ট করেছে। স্ট্রাইকার, দুটো উইঙ্গার সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। তো ওভারঅল মরক্কোর লিগে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক বেশি মরক্কোর লিগে ম্যাচ খেলা এবং মরক্কোর লিগে অন্যান্য যে সমস্ত প্লেয়াররা আইএসএল এসে ফুল ফুটিয়েছে তাদের থেকেও বেশি গোল করা প্লেয়ার কিন্তু এই হামিদ আহদাদ। তো অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য একটা বেস্ট সাইনিং হতে চলেছে। যদি ঠিকঠাকভাবে ক্লিক করে তাহলে কিন্তু কোয়ালিটি সিগনেচার কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য হয়েছে বলাই চলে। তো পরিসংখ্যান তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাদ বাকিটা তাকে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে এসে পারফরমেন্স করে দেখাতে হবে, তবেই কিন্তু তার নামের সুলভ পারফরমেন্সটা পাওয়া যাবে এবং ইস্ট বেঙ্গলেরও তাতে লাভবানই হবে। তো এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।